যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে ইরানে। তেহরানে হয় বৃহত্তম ঈদের জামাত, যাতে অংশ নেন হাজারো মানুষ। ইরানবাসীর কণ্ঠে ছিল যুদ্ধহীন একটি শান্তিময় বিশ্বের প্রার্থনা। এছাড়া ইন্দোনেশিয়া, ভারত, ব্রুনেই সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয় ঈদ। ইরানের মানুষের জন্য মসজিদে মসজিদে চলে প্রার্থনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে চরম অনিশ্চয়তায় ইরান। তেহরানে এই ঈদ জামাতে সৃষ্টিকর্তার কাছে ইরানবাসীরা ফরিয়াদ জানালেন, অনাচার হোক বন্ধ, পৃথিবীর বুকে নেমে আসুক শান্তি। তবে ইরানের বেশিরভাগ অঞ্চলে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদ উল ফিতর ছিল কিছুটা ম্লান। শনিবার ঈদ উদযাপিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়ার সিবনিং শহরের পাকানসারি ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার মানুষ সমবেত হন ঈদ উল ফিতরের নামাজ আদায়ে। এবারে প্রথমবারের মতো পাকানসারিতে হয়েছে ঈদের জামাত, তাই সাধারণ মানুষের উচ্ছ্বাসটাও ছিল বেশি। আশপাশের এলাকা ও গ্রাম থেকে ছুটে আসেন বহু মানুষ। সবাই মিলে ঈদ উদযাপনের খুশি থাকলেও এবার মধ্যপ্রাচ্যে থাকা মুসলিমদের জন্য উৎকণ্ঠা ছিল অনেকের কণ্ঠেই। যুদ্ধ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনেকে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হয় ঈদের বৃহত্তম জামাত। রেড রোডের জামাত থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুসলিমদের জন্য দেন শান্তির বার্তা। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। রাখি জেসমিন, চ্যানেল 24।